তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:35 আর আমরা বেরিয়ে পড়েছি ছুটি কাটাতে। আমাদের আজকের ডেস্টিনেশন পুরুলিয়া। তো আমাদের ট্রেন 6:25-এ সাঁতরাগাছি থেকে। এখন আমাদের গাড়ি বলা রয়েছে, আমার পাড়ারই বন্ধু পাপ্পু, তো ওর গাড়িতে করেই আমরা যাব। আর আমাদের ট্রেন 12883 রূপসী বাংলা, সাঁতরাগাছি টু পুরুলিয়া। পুরো জার্নিটাই আপনাদের এক্সপ্লোর করব বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে করে আমার তৈরি ভিডিও আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছাবে। এখনও ভোরের আলো ফোটেনি, দেখতেই পাচ্ছেন। আর আমরা এখন আমাদের বাড়ি বাঘাযতীন থেকে সাঁতরাগাছি যাব পাপ্পুর আর্টিগা গাড়িতে। আর আমি ওর নাম, ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে ও স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওকে কল করে নিতে পারেন। যে কোনো রকম প্রয়োজনে ইমার্জেন্সিতে ওর থেকে গাড়ি পাওয়া যেতেই পারে রিজনেবল প্রাইসে। এখন আমরা রয়েছি সাঁতরাগাছি স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 12883 রূপসী বাংলা, সাঁতরাগাছি পুরুলিয়া। আর রয়েছে আমার সাথে আমার ফুল ফ্যামিলি, আমার ওয়াইফ, মা, 2 ছেলে, আমার বাবা আর বোন থাকা। আর এখন ট্রেন দিয়ে দিয়েছে। আর আমাদের কোচ নাম্বার C1, এটা একটা এসি চেয়ার কার কোচ। তো চলুন আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখ। কই বেরিয়ে না? আর এই হলো মোটামুটি ট্রেনের ভেতরকার কন্ডিশন। আমার বাবা লাগেজ গোছাতে ব্যস্ত। আর এই মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একদিকে 2টো, একদিকে 3টে। সিটগুলোও বেশ ভালো, আমি বসে দেখলাম, বেশ আরামদায়ক, বেশ ভালো। সবাই বসে পড়েছে, 2 ছেলে মজায় আছে। আর এই হচ্ছে লাগেজ রাখবার জন্য ব্যবস্থা, বেশ স্পেসিয়াস। তো এখন সবারই মোটামুটি ট্রেন ছাড়বার অপেক্ষা। তার কারণ এখান থেকে ছাড়ার টাইম ছিল 6:28-এ, আর এখন ঘড়িতে অলরেডি 6:40। তো দেখা যাক আলটিমেট কখন ছাড়ে। তো বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন রূপসী বাংলা রওনা দিয়েছে 6:45-এ সাঁতরাগাছি ছেড়ে তার নেক্সট স্টেশন খড়গপুরের উদ্দেশ্যে। তো এই রূপসী বাংলার টোটাল জার্নিটা দেখতে হলে ভিডিওটা না স্কিপ করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা রয়েছি খড়গপুর স্টেশন। এটাই সাঁতরাগাছি থেকে ছাড়ার পর থেকে এটাই ফার্স্ট স্টেশন। ট্রেন লেটই আছে বলা চলে। তো দেখা যাক আলটিমেটলি পুরুলিয়ায় কখন ঢোকে। বন্ধুরা সঙ্গে থাকুন। তো খড়গপুর স্টেশন থেকে আমরা পুরি সবজি নিয়ে নিয়েছি, উঠে পড়েছি। এখন ট্রেন ছাড়লে ভেতরে বসে খাবো। আর এই দেখুন খড়গপুর স্টেশন। মেদিনীপুর স্টেশনে এখন 8:25 ট্রেন এক্সপ্রেস চলছে। তো দেখা যাক পুরুলিয়া স্টেশনে আলটিমেটলি অন টাইম পৌঁছতে পারি নাকি। তো এখন 8:25 আমরা রয়েছি মেদিনীপুর স্টেশনে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখা যাক পুরুলিয়া কখন গিয়ে পৌঁছাই। স্টেশন ছেড়ে এখন বেরিয়ে পড়েছে। আর আমাদেরও দূর থেকে কিনে নেওয়া পুরি সবজি খাওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছি। আর এখন আমরা এসে গেছি শালবনী স্টেশন। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না, 1 মিনিটের টাইম। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তবে একটা কথা বলবো বন্ধুরা, এই রূপসী বাংলার এসি চেয়ার কারের পরিষেবা কিন্তু যথেষ্টই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম শালবনী ছেড়ে বেরিয়ে পড়েছে। এখন আমাদের নেক্সট স্টেশন হচ্ছে চন্দ্রকোনা, তারপরে বরপেটা, তারপর বিষ্ণুপুর। তো ট্রেন মোটামুটি বিফোর টাইমই রয়েছে। এখন 9:10। এখন এসে রয়েছি আমরা, এখন এসে পৌঁছেছি চন্দ্রকোনা।
এরপর গড়বেতা, তারপর বিষ্ণুপুর। তো আবার ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে 1 মিনিটের টাইম। তো চলুন বিষ্ণুপুরে গিয়ে আবার কথা হবে। আমরা চলে এসেছি বিষ্ণুপুর স্টেশন। এখন বাজে হচ্ছে 9:44। এখানে টাইমিং ছিল 9:37। আবার এখানে 2 মিনিট লেট। তো একটু আগে বিফোর টাইম নিয়েছিল ট্রেন, তো এখন আবার 2 মিনিট লেটে রয়েছে। তো দেখা যাক আলটিমেটলি পুরুলিয়া স্টেশনে অন টাইম পৌঁছাতে পারি কি না। তো বন্ধুরা, মোটামুটিভাবে যা বোঝা যাচ্ছে রূপসী বাংলার স্পিড এবং টাইমিং দুটোর কোনোটাই খারাপ না, ভালোই। আর এই এসি চেয়ার কার কোচের ভাড়া রয়েছে 530 টাকা করে সাঁতরাগাছি টু পুরুলিয়া। বাঁকুড়ায়ও ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, 1 মিনিট মতন। আর বাঁকুড়ায় ঢোকার টাইম ছিল 10টা, এখন ঘড়িতে বাজে 10:05। এই 5 মিনিট মতন লেট যাচ্ছে। ঘন্টার জার্নি কমপ্লিট, ট্রেন এখন পুরুলিয়া ঢুকছে। তো চলুন নেবে কথা হচ্ছে। এখন পুরুলিয়া স্টেশনে নেমে পড়েছি। এখন কটা বাজে? 12টা। আমাদের টাইম ছিল 11:55। তো 5 মিনিট লেট আছে। 12টায় পুরুলিয়ায় নেমে পড়েছি। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। তো চলুন গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে। এই হলো পুরুলিয়া স্টেশনের বাইরেটা, আর এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আগে থেকে বুক করে রাখা। তো চলুন গাড়িতে গিয়ে কথা হবে। এই আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা এখন পুরুলিয়া আমাদের রিসর্টে যাব, প্লাস এই গাড়িতে করেই আমরা সাইট সিন করব। আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আগে থেকে বুক করা রিসর্টের উদ্দেশ্যে, হিল কুইন ইকো রিসর্ট। এটা রয়েছে অযোধ্যা হিল টপে, একদম অফবিট প্লেস, মামুরি গ্রামে। তো চলুন বন্ধুরা, এখন আমরা এই সুন্দর যাত্রাপথটাকে উপভোগ করি। আর এই পুরুলিয়া স্টেশন থেকে আমাদের রিসর্ট পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতন লাগবে, ড্রাইভার দাদার কাছ থেকে যা জানতে পারলাম। আর আমি এই হিল কুইন ইকো রিসর্টের ভিডিওটা আগেই পোস্ট করেছি, তো যাদের দেখা হয়নি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে ক্লিক করে দেখে নেবেন। আর এই দেখুন বন্ধুরা, মরুগুমা লেক, দারুণ লাগছে। আর বন্ধুরা, এখন আমরা মোটামুটিভাবে পাহাড়ের রাস্তা ধরে নিয়েছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, দারুণ লাগছে, অসাধারণ। আর এখন আমরা আমাদের রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।